রক্ষার্থ করেন এই প্রকারণা জীবন দিয়ে হলেও আমরা বলে যাবো ইনশাআল্লাহ। আমাদেরকে হয়রানি করে সুতরাং ইলিয়াসের উত্তরসূরিরা জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে কোন ইন্ডিয়ান ফেসিবাদ আর কায়েম হতে দেওয়া হবে না। আমরা আহ্বান জানাবো বিএনপির ভাইরা, আপনারা ইন্ডিয়ান ফাঁদে আর পড়বেন না, আওয়ামী লীগের ফাঁদে পড়বেন না। আমাদের বিএনপির ভাইরা এখন আওয়ামী লীগের ফাঁদে পড়ছে। বাচ্চা হলে এরকম আওয়ামী লীগ সমালোচনা সহ্য করতে পারত না, কাছে বড় ফাঁদ ছিল সবার সমালোচনা সহ্য করলে শেখ হাসিনার সমালোচনা সহ্য করতে পারত না। কিন্তু মনে রাখবেন ভাইরা, যাকে আপনি সমালোচনার ঊর্ধ্বে দেন সেই স্বৈরাচারের পথে হাঁটা শুরু করবে। কাউকে যদি প্রশ্নের ঊর্ধ্বে রাখেন, সে যদি স্বৈরাচারের পথে হাঁটা শুরু করে একজনে এই পথ থেকে বাঁচতে পারবে না। আপনারা রাত 11টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন, এটা হলো সিলেটবাসীর সৌন্দর্য। পুরো বাংলাদেশ দেখে যাও, সিলেটবাসী সন্ত্রাসের সাথে আঘাত করে না। সিলেটের সূর্য সন্তান আমি ইলিয়াসকে স্মরণ করছি, যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন শহীদ জিয়াউর রহমানের পথ ধরে। সিলেটের ঘরে ঘরে লক্ষ লক্ষ শহীদ ইসমাইল হাদি জন্ম নিয়েছে। বাংলাদেশ দেখে যাও, ভারত রাষ্ট্র দেখে যাও, রাত 12টা প্রোগ্রামে মানুষ দেখে যাও, সিলেটবাসী ঘুমায় না। যতদিন আমরা যতদিন পেটে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন। আর যদি আমরা বিপদে চলে যাই, প্রথমে আমাদেরকে যে আপনারা নিয়ে যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অনেকে আমরা অন্ধভাবে বিশ্বাস করেছি, কেউ প্রতিমন্ত্রী হয়েছে, কেউ সচিব হয়েছে। আমরা সবার মুখ চেনা শেষ, এখন আর কাউকে দেওয়ার টাইম নাই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের নারীদের নিরাপত্তা, আমাদের বন্ধের নিরাপত্তা, আপনার পকেটের টাকার অধিকার আপনার হাতে তুলে নিতে হবে। আর কাউকে এখন ঘুরার টাইম নাই আমাদের।